আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও আছি সবাই ভালো। তো এই তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম, মানে যেদিন আসছি বাসায় তার পরদিন সকালবেলা থেকে তো ছাদ থেকে আমার প্লান্টটাকে নিয়ে আসলাম। এটা একদম সতেজই আছে, পানি দিয়েছে দারোয়ান চাচারা। বাসায় থাকলে এটা একদম নিস্তেজ হয়ে মারা যেত। আর এই তো সকালবেলা আমার শাশুড়ি মা ছাদে হাঁটতে গেছে, সাথে আমার শ্বশুর, মামা শ্বশুর ওনারাও আছেন, সবাই ছাদে হাঁটতেছিল। আজকে সকালে 7টার দিকেই ঘুম থেকে উঠে গেছি, তো এই তো খালা চলে আসছে। তো এখানে কাটাকাটি করতেছে। আমি সকালে উঠে এখানে খাসির মাংস ভিজিয়ে রেখেছি, আর ইলিশ মাছ নামিয়ে রেখেছি। তো ওই যে ছোট সাইজের যে ইলিশ মাছগুলো নিয়ে আসছিল, তো আমার শ্বশুর শাশুড়ির জন্য রেখে দিয়েছিলাম দুইটাই আছে, তো নামিয়ে নিলাম। আর আমার ফ্রিজে কোনো বাজার সদাই কিছু নাই। আমি তো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, আমি যখন বাসা থেকে কুমিল্লা যাই বা কোথাও বেড়াতে যাই সব কিছুই শেষ করে যাই, তো কিছু জিনিস ছিল। আর আমরা যেহেতু নেক্সট ডে কক্সবাজার যাব, সেজন্য একদিনের জন্য আর আজকে বাজার টাজার করবে না। টুকটাক হালকা পাতলা যেই জিনিসগুলো শেষ হয়ে গিয়েছে সেগুলোই নিয়ে আসবে। আর এসে বাজার টাজার করবে আর কি। তো প্রথমবার আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি আসছেন, তো প্রথমবারের রান্নাটা আমি কোনো স্পেশাল রান্না করতে পারতেছি না, সেটা নিয়ে আমার খুবই আফসোস। তো আরিশের বাবা বললো যে এটা কোনো সমস্যাই না, ওরা তো থাকবেই, আর আমরা তো পরদিনই কক্সবাজার চলে যাব, এসে তুমি রান্না করতে পারবা, এখন হালকা পাতলাই রান্না করো। তো এখানে আমি সকালের নাস্তা রেডি করতেছিলাম। তো নাস্তায় পরোটা আর ডিম ভাজি। তো খালা মাছ কেটে দিয়েছে। তো নাস্তার পর্ব শেষ করে তারপর আমি রান্নাবান্না বসাবো আর কি। আজকে সিম্পল রান্নাবান্নাই করব দুপুর রাতের জন্য আর কি। পরদিন একদম ভোরেই আমরা রওনা হব আর কি। তো এই তো এখানে আরিশ একটু ঘুম থেকে আবার উঠে গেছিল, আমি পরোটা সেঁকতেছিলাম, তো এর মধ্যে আবার আরিশের বাবা আসছে, ও আমাকে একটু হেল্প করলো। তো ও ডিম ফিটিয়ে ফিটিয়ে দিচ্ছিল আর আমি ডিমগুলো ভাজতেছিলাম। এই তো সকালের নাস্তা রেডি, এখন আমরা সবাই নাস্তা খাবো। তো চা বসিয়ে দিয়েছি, নাস্তার পর চা দিব। তো নাস্তায় আর বেশি কিছু করতে পারি নাই, কারণ গতকালকেই তো আসছি, আর বললাম যে বাসায় আসলে কিছুই নাই। তো যাই হোক, এখানে আবার সকালবেলা আরিশের বাবা একটু বাজারে গেছে, তো এদিকে আমার মামা শ্বশুর আর আমার শ্বশুর একটু বাইরে বের হয়েছিল। তো বের হয়ে এখানে ফ্রুটস নিয়ে আসছে, আপেল আর পেয়ারা। তো এগুলো একটু বের করে রাখতেছি আমি। তো খালা সব কাজ গুছিয়ে দিয়ে গেছে, এখন আমি জাস্ট রান্নাটা করব। আর ও একটু বাজারে গিয়েছে, টুকিটাকি কিছু জিনিস লাগবে সেগুলো নিয়ে আসবে আর কি। তো এখানে আমি পেঁয়াজ, সরিষা, কাঁচামরিচ, কিছু রসুন কোয়া, তারপর একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিলাম। ইলিশ মাছটাকে সরিষা দিয়ে রান্না করব, সরিষা ইলিশ। তো এখানে সরিষার তেল দিয়ে দিলাম, আর পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তারপর এটাকে কষিয়ে নিব, আর সাথে যা যা মশলা দেওয়ার লাগবে সেগুলোও দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে আমি মাছগুলা দিয়ে দিব। আর মাছগুলো যেহেতু সাইজে ছোট ছিল, তো সেজন্য পিসও কম হয়েছে। এই তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিব। এই ভিডিওর ভয়েস ওভার করতেছি আমি কক্সবাজার হোটেলে বসে। আমরা কিন্তু আজকে আসছি কক্সবাজারে, তো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করব, সবাই পাশেই থাকবেন। তো মাছটা বসিয়ে এখন আমি খাসির মাংসটাকে প্রসেস করতেছি। প্রসেস বলতে এখানে আমি একটু লেবুর রস দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তারপর বেশ কয়েকবার করে ধুয়ে নিয়েছি। খাসির মাংসে একটা আলাদা স্মেল থাকে, তো এই স্মেলটা যেন না থাকে তার জন্য লেবুর রসটা দিলে ওই স্মেলটা থাকে না আর কি, মানে যেন না থাকে আর কি, মানে কথা গুলায় ফেলতেছি। যাই হোক, তো এখানে আরিশের বাবাও চলে আসছে বাজার থেকে। তো এগুলো এখন একদিকে গুছাবো, আর আমি পাশের চুলাতে এখন খাসির মাংসটা আগে বসাবো। ইলিশ মাছটা আমার প্রায় হয়ে গিয়েছে। তো এখানে আমার শাশুড়ি মাও আমাকে হেল্প করতেছে, এখানে শাকগুলা বেছে দিচ্ছে। তো পালং শাক আনছে, তারপর ধনেপাতা আনছে, একটা শাকই আনতে বলছি, যেহেতু আমরা কক্সবাজারে থাকা হবে, এসে মানে শাকগুলো আবার পচে যাবে, তো সেজন্য একটা শাকই আনতে বলছি। পালং শাক নিয়ে আসছে, পালং শাক আমি ডাল দিয়ে রান্না করব। আর এখানে মাংসটা আজকে আমি এভাবে মশলা কষিয়ে রান্না করতেছি, হাতে মাখিয়ে আর বসাই নাই। তো
তো এখানে আমার শাশুড়ি মাও আমাকে হেল্প করতে চাচ্ছে, এটা সেটা করতে চাচ্ছে, তো আমি হচ্ছে মানে জোর করতেছি, দিচ্ছি না। উনিও আমার সাথে জোর করতেছে কাজে হেল্প করার জন্য। তো যাই হোক, আমি বলতেছিলাম যে বাসায় গেলে তো আপনি আমাকে রান্না করে খাওয়ান, এখন আমি আপনাকে রান্না করে খাওয়াবো, এখানে হেল্প করতে হবে না। তো এই যে আম্মু হচ্ছে আমাকে আলুগুলোও কেটে দিয়েছে, বাসায় আলুও ছিল না, মাত্রই আলু নিয়ে আসছে। তো এই তো এখন আমি এক চুলাতে আলুটা ভেজে নিচ্ছি আর পাশের চুলাতে হচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে বউ শাশুড়ি মিলে শাকগুলা বেছে নিলাম। আমি রান্নার ফাঁকে ফাঁকেও আবার একটু কাজ করতেছিলাম কিচেনে। তো এদিকে রান্নাও করতেছি, মানে আমি হচ্ছে জাস্ট টাইমে রান্না বান্না মানে শেষ করতে পছন্দ করি। 1:30 2টা বেজে গেলে তখনও পর্যন্ত যদি রান্না চুলায় থাকে, জিনিসটা আমার কাছে ভাল লাগে না, মনে হয় যে মানে টাইমলি হয় না জিনিসটা। তো সেজন্য হচ্ছে মানে সকালের নাস্তার পরপরই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই তো আমার হচ্ছে 2টা তরকারি রান্না হয়ে গেছে, মাছ হয়ে গেছে, শাকটা হয়ে গেছে। শাক মসুরের ডাল দিয়ে রান্না করেছি। পালং শাকটা এভাবে রান্না করলেই বেশি মজা লাগে খেতে, মসুরের ডাল দিয়ে একটু হচ্ছে ঘন করে। তো এই তো 2টা হয়ে গেছে, আর হচ্ছে মাংসটা এখনও চুলায় আছে, আর 2-3 মিনিট চুলায় রেখে তারপর চুলা অফ করে দিব। তো রান্নাঘরও আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর আমরা সবাই গোসল টোসল করে এখন হচ্ছে দুপুরের খাবার খেতে বসলাম। এখন সবাই একসাথে দুপুরের খাবার খাবো। তো আমাদের হচ্ছে সংসারে আমার শ্বশুর শাশুড়ি 1 বছর পর আসলো। তো আমি হচ্ছে নিজের হাতে রান্না করে প্রথম যে খাবারটা খাওয়াচ্ছি, একদমই নর্মাল খাবার দাবার। নিজের হাতে রান্না করে প্রথম খাওয়াচ্ছি বলতে এটা আবার অনেকে ভাববেন হয়তো বা মানে আর কখনো রান্না করি নাই, মানে আমাদের বাসায় আর কি, চিটাগংয়ের বাসায়, আমাদের বাসায় প্রথমবার খাওয়াচ্ছি আর কি, সেটা বললাম। যাই হোক, এখন হচ্ছে বিকেলবেলা, আমি হচ্ছে আমার ভিডিওর কাজ করলাম, তারপর হচ্ছে এখন প্রায় বিকেল হয়ে গেছে। ছাদ থেকে কাপড় টাপড় নিয়ে আসলাম, আরিশ ঘুমাচ্ছে, আরিশের বাবাও ঘুমাচ্ছিল। তো এখন আবার একটু ছাদে হাঁটতে আসলাম। তো এখানে ছাদে দেখলাম যে শিম গাছ লাগানো, আবার সুন্দর শিমের ফুলও আসছে, আবার পাশে একটা ছোট শিম গাছের মধ্যে শিমও ধরে আছে। তো এটা হচ্ছে মানে শীতকালের একটা সবজি, শিম গাছ দেখলেই মনে হয় যে শীত চলে আসছে। তো এই তো আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আমার শাশুড়ি মা তখন হচ্ছে নামাজ পড়তেছিল, নামাজ পড়ে ওনারাও আসবে, হাঁটাহাঁটি করবে। আর এই যে দেখেন ছোট্ট একটা গাছে শিমও ধরেছে, সফেদা গাছের গোড়ার মধ্যে লাগানো হয়েছে। আর আমার পুঁইশাক গাছ এখনো অনেক ছোট, যাওয়ার আগে হচ্ছে পুঁইশাকের যেই ডগাগুলো ছিল এগুলো তো মানে রান্না করে গিয়েছিলাম, এখনো বাকিগুলো ছোট আছে। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যার নাস্তার জন্য আমি সমুচা ভাজতেছি। সমুচাগুলো আমি যে বানিয়েছিলাম সেগুলা, তো আমরাও খেয়েছিলাম, কিছু আবার ফ্রোজেন করে রাখছিলাম। তো যতগুলো ছিল এখন সবগুলোই ভেজে নিব। তো এই তো সমুচাগুলো এখন হচ্ছে আমি ঢেকে ভাজবো, যেহেতু আমি এটার মধ্যে হচ্ছে কাঁচা আলু ইউজ করেছি, আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে, বেশিক্ষণ টাইম লাগবে না, মানে চুলার আঁচটাকে হচ্ছে মিডিয়াম লো হিটে রেখে ঢেকে দিলেই হয়ে যাবে। আজকে ভয়েস ওভার দিতে গিয়ে কথা একদমই গুলাই ফেলতেছি, নতুন জায়গায় এসে ভয়েস ওভার দিচ্ছি এই জন্য কিনা জানি না। তো যাই হোক, এখন ফ্রুটসগুলো কেটে নিচ্ছি। তো এইদিকে হচ্ছে সমুচা ভাজা হয়ে গেলে তারপর চা বসাবো। সন্ধ্যার নাস্তাটাও একদম সিম্পল, আর কিছুই করলাম না, এগুলোই হবে, চা বিস্কিট ফ্রুটস আর হচ্ছে সমুচা। এই তো এখানে আরিশের বাবা আমাকে একটু হেল্প করতেছে। তো আমি হচ্ছে টেবিলে এনে রাখতেছি, আমরা বেডে বসেই খেয়ে ফেলবো সবাই একসাথে, যেহেতু অনেক বেশি নাস্তার আইটেম না, অল্প কিছু আইটেম। তো সবাই হচ্ছে টিভি দেখতে দেখতে নাস্তা খেয়ে নিব। তো আরিশ তখন সন্ধ্যার ঘুমাচ্ছিল, সে তো দাদা দাদুকে মানে পেয়ে মহা খুশি, ঘুম নাই খাওয়া নাই, মানে কি করবে সারাক্ষণ হচ্ছে মানে খেলার উপরেই আছে, আর খুব বেশি খুশি। বলে যে দাদা দাদু আমাদের বাসায় আসছে, অনেক খুশি হয়েছে সে। তো এই তো আমরা এখানে সবাই বসে সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম। তো ওইদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, আর তারপর হচ্ছে কাজে লেগে যাব, গোছানোর, কক্সবাজার যে যাব, ব্যাগ শ্যাগ প্যাকিং করতে হবে। তো একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে গোছাবো আর কি সব কিছু। তো এই তো এখানে হচ্ছে আমি চা খেয়ে নিচ্ছিলাম, চা আমার অলমোস্ট শেষ, লাস্টে একটু ভিডিও করলাম। আর ওই যে সবাই খেলা দেখতেছে, আরিশমণি ঘুমাচ্ছে। আর এখন বসলাম হচ্ছে লাগেজ গোছাতে, আর আরিশমণি দেখেন কোথায় বসে আছে, আমরা কাপড় গোছাচ্ছি আর সে লাগেজের মধ্যে বসে আছে, মানে খুব বেশি এক্সাইটেড কক্সবাজার যাবে এটা নিয়ে। এই খুশিতে সে গত রাত ঘুমায় নাই, রাত হচ্ছে 2:30টার পর ঘুমাইছে,
তারপর 5টার দিকে নিজে নিজেই সজাগ হয়ে গেছে। এই তো ব্যাগ গুছানো শেষ। এখন হচ্ছে আমি একটু হালকা কিছু খাবার নিয়ে নিলাম ট্রেনে খাওয়ার জন্য। আমরা কিন্তু ট্রেনে যাচ্ছি কক্সবাজারে, আর গিয়ে হচ্ছে ওখানে সকালের ব্রেকফাস্ট করব, সেজন্য বেশি কিছু নেই নাই। তো এখন হচ্ছে আমি বাসা গুছাবো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।